নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল। এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করুণা হয়েছে। করোনা, করোনা কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা করছে কি হাসপাতাল অর্ধেকটা উনি বাড়ালো এলেছে সবটা, টেহার তো অভাব নাই। ডাক্তার সারিগুলো গুল করে বয়াই রাখছে। এবারে মরণের আগে দিয়ে চিল্লে চিল্লে কইছে, ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাই যাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাইয়া রইছে, কেমনে কিতা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না। ঠিক কিনা কম? মরার টাইমে ঠিকই মরে গেছে গা, টেহার জায়গা টেহা পড়া রয়েছে, টেহার জায়গা টেহা পড়া রয়েছে, এবারে কোনো থাকতে পারছে না। পারছে নি দুনিয়া? সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যে ইংরেজ কবরস্থান নামে আমরা যেটাকে চিনি, যেখানে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক প্রতি বছর পরিদর্শনে আসেন। তারই পার্শ্ববর্তী যে জায়গাটি ঝোপঝাড়ে ঘেরা ছিল, সেই জায়গাটিতে দীর্ঘ অনেক বছর পূর্বে এখানে সব কিছু পরিষ্কার করে এখানে ঈদগার শুভ সূচনা করা হয়। আমার যতটুকুন মনে পড়ে, সেই শুরুতেই আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। তখন কবিরাজ সাহেব জীবিত ছিলেন। যখন আমি প্রথম এসেছি তখন কবিরাজ সাহেব জীবিত ছিলেন, এবং তৎকালীন জমানায় এই মাহফিলটাতে প্রচুর লোকজন হতো। আমি সময় মতো আসতাম, এবং একাধারে সাদেক ভাই যখন সভাপতি ছিল অনেক দিন, আমি দীর্ঘ অনেক বছরে মাহফিলটিতে এসেছি। আমাদের দেশে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে আজকে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে এখন সহিষ্ণুতা কম, হৃদয়তা কম, মান্যতা গণ্যতা কম। যার যে মনে করে আমি মাশাআল্লাহ ভালো বুঝি, আসলে বুঝে না, কিন্তু সে মনে করে আমার মতো বুঝি না, বোধ এই এলাকার এরকম বেশি আর নাই। এই কারণে জায়গায় জায়গায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে। মসজিদ ভাঙ্গা একটার জায়গায় 2-3টে হয়েছে, ঘরগুলা ভাঙ্গা দেখা গেছে এই 6-7 ঘর হয়েছে। যে গেলাম আপনারা কয় ঘর? কয় 7 ঘর। কয় কেমনে? কয় 5 ঘর, আর আমি আর আমার বউ, তারও 2 ঘর, জামাই বউ মিললে আলগা 2 ঘর, 7 ঘর। এইরকম ধ্বংসের মাঝেও আবার দীর্ঘদিন পরে অনেক বছর, ছেলেরা, অনেক দিন পরে আবার এই মাহফিলটা আমার আদরের শাকিল, শাকিলের আরেকটা বড় নাম আছে মুশাররফ হোসেন শাকিল, এটা আমি ওই শুনছি ইয়াদ গিয়া, গুণানন্দী গিয়া, যে শাকিলের যে আরো বড় একটা নাম আছে, এটা মোহাম্মদ মুশাররফ হোসেন শাকিল। ও আমার সাথে একটা ভালো সম্পর্ক, আমি কলজা দিয়া তারে মহব্বত করি। এই জন্য ও যখন বলছে যে হুজুর অনেক দিন হয়, তো শাকিল তারা তখন ছুটো, আমি যখন আইতাম পিছিয়ে পিছিয়ে দৌড়তো হাফ প্যান্ট ফিন্দা, হ্যাঁ তখন পায়জামা ফিন্দে, তো প্যান্টও ফিন্দে, তো তখন আমি আইতাম পিছিয়ে পিছিয়ে তেমনি দৌড়তো, মাহফিলের আয়োজন হইতো। তো আমিও শূন্য মনে করলাম যে আজকে একটা মিল মতো আছে, এই জন্য আল্লাহ আসার সুযোগ করে। আলহামদুলিল্লাহ কন্যা কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ শামসুল আলম সাহেবকে, হ্যাঁ মাশাআল্লাহ, না ঠিক আছে, জায়গা দিয়ে না, এবার যেমন সিফা চালাইছেন আপনারা, হ্যাঁ থাক থাক বোক বলেন নয়, তারা মুরব্বীর কাছে বই তোফারা, এটাও তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, মাশাআল্লাহ। কারণ এবার সিফা থালাইয়া আবার দিছে কান্দা, যখনে দেখবেন বেশি সিফা মাইদে দিয়ে থালাইবেন, দুইজনে লেফলিয়া টানাটানি করে মাইদের বেড়া ঘুমাইতে আছে, এটা সুবিধা আছে। জীবনও সিফা সিফির ভিতরে সাইডে বর নাই, মাইক জায়গাত বইতে হইব। তা আমরা
শাকিলের আব্বা, এবং আজকের উপস্থিত এখনো হন নাই। আজকে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, মুফতি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সুলতানি, যিনি আমাদের কালাকসুয়া মাদ্রাসায় ছিলেন, এখন মার্শাল্লাহ আল্লাহ আরও বড় জায়গায় নিয়ে গেছে। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ফকি হয়েছেন। উপস্থিত হয়েছেন প্রধান আলোচক, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার ভাগিনা মুফতি ইসরাফিল বিন আহমদ, এবং উপস্থিত আছেন হজরত মাওলানা আব্দুল সাদ। কই সাত্তার সাহেব হুজুর আইসিনি? সাত্তার সাহেব হুজুরে আছে। তারপরে হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের, সাদেক ভাইয়ের ফুতে, এটা সাদেক ভাইয়ের ফুতে না? হ্যাঁ, সাদেক ভাইয়ের ফুতে। আমরা এখন ইমাম সাহেব হয়েছে জুবায়ের, ইমাম সাহেব। ও অন্য সাদেক ভাইয়ের ফুতের নাম তো জুবায়ের। ও নামে ফেসে গিয়ে গেছে। এবারে আজকে পরিচালনার দায়িত্বে আছেন অনেক বড় মসজিদের অনেক বড় খতিব, এবং এই আমাদের ফরিদপুর একটা মাদ্রাসা আছে যেটার উনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত আদরের ধন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত শাকিলের কথা তো কইয়ে এলেছি। উপস্থিত এই এলাকার দিনদার আশেকিন মহিবিন মুরব্বিয়ানে আজাম শাকিলরা আমি কিন্তু একটা কথা কইতাম যে শাকিল আমার এই সিফারাত নিয়েও না, সিফারাত নিয়ে তোমরা জায়গা দিতে পারতাম না, কারণ সমুদ্র বোতলও বরণ যায় না। শাকিলে কয় বইরালাই বই বলে সিপ্পা হন বড় শাকিল। এগুল যা জায়গা আছে, তোমরা এদিকে আসো, সব আসো, এদিকে আসো, একবারে চাপ দিয়ে বসো। আপনি চেয়ারও যেখানে লাল শার্ট চেয়ারও যান, ওই চেয়ার আছে খালি আছে, জায়গা বাড়ুক। হ্যাঁ, এবারে কি কাউসার মামু? আচ্ছা, তো যান, আপনিও যান। আরে জায়গা খালি হোক না বাবার, সময় কম তো। এই যে একজন করে হাইতে আনানোর সময় নাই তো, একটু তাড়াতাড়ি আসেন। এই যে লোকজন ডিপকাই লইছে তো, আমি তো শুরু করলাম না, তাড়াতাড়ি আসা। ও মাইরি কথা ফলাবেন, কথা শুনুস না কি আপনি? এখন না, আপনি এখন তো উঠতে যান, আমার কাছে যান। হ্যাঁ আপনি, হ্যাঁ উঠছেন যখন উদ্যুদি আর কাছে বইয়া লাভ নাই। হ্যাঁ, হাসরা হাসরি করে লুঙ্গি ছিড়ব কলে। তোমরা এগুল দিয়ে আসো। মার্শাল্লাহ, এই সামনে আসেন। ফলাফান আইসা বড় ওই জায়গাটা খালি করে, এটা হইতো হইতো না, তা হইতো না, জায়গা হইতো না। না না, আজকে ঠান্ডা লেগেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সময় পাবো না। আপনারা যারা ভিতরে ঢুকতেন না পারেন, রাস্তার ভিতরে সিফারাত খেয়ে দেখতেন ওই বাউন্ডারি ওয়ালটা হেগুল দিয়া। এখন আইতে সকলে বইতে সময় নাই, সময় যাইতে আছে। আসার নামাজ আজান দিলে কি বাইক সাইড লাগবো সবে? আচ্ছা না, এটা সারণ লাগা। তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দিতে কইেন। আমরা ইয়াত ওই কবিরাজ ভাই যে মসজিদরা আছে, এই আজানটা আমি শেষ হইলে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এখন আসেনি, তাইলে আপনি কইয়া দেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে, এবার আবার টাইম হইলে কি চালাইতে পারে, এমন আছে আজান, তখন আবার সমস্যা হইব। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ খুব মনোযোগ, বাচ্চারা বিরক্ত করবা না, যা বিরক্তের টাইম দিছি শেষ। এখন ছেলে ওরে ছাড়ো তুমি, হ্যাঁ দর্শক তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, বাচ্চারা যেন কথা বলতে না পারে। আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য। তো এখন শেষ, এখন গভীর মনোযোগ পড়েন আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে মাশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছর হায়াতে জিন্দেগি বিশ্ববাসী পেয়েছে, বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে, বড় বড় মনীষী, দার্শনিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, পণ্ডিত, অনেক কিছু, রাজনীতিবিদ, বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে। কথা কেন না, ফলাফেন্ডা থামাই সারছে, হেবারা বেড়াইট কথা কন শুরু করছে। তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে, সেরা যোদ্ধা, সেরা শিক্ষাবিদ, গুণীজন অনেকভাবে, কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা,
তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত, এবং তিনি উসওয়াতুন হাসানা, তিনি রহমাতুল্লিল আলামিন। এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার, খুব খেয়াল করেন, একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মালভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা, আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জুতি, দুকুলের সাথী, ফখরে মৌজুদত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছিল। আপনি একটা জিনিস এরকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধহয় নবীর মাঝে কম আছে, এইরকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আম্মাজান এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে সালামা, নবীর বিবি ছিল 11 জন। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী জ্ঞানী উনি ছিলেন আম্মাজান আয়েশা। আমরার এই আম্মা হইল সুডু আম্মা, কিন্তু বুদ্ধিওয়ালা। অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন এই সব সাহাবারা গিয়া কইছে, আম্মা এ আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যে এই, খুব খেয়াল করেন সবাই, এই দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, দুইভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তো দুইটা কিন্তু মিল্লা জিল্লা কথা একটাই। তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এখন মনে করেন আপনারা আমি জিজ্ঞাসা, ও ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইছেন, আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান? কথা বলে চান? সবাই চান? কাটা কাটা আতুল্লাহ আতুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন মারহাবা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি? কারণ আমরা তো জান্নাতে যেতে চাই, তো জান্নাতের মালিক কে? এটা কি টেহা দিয়া কিনা লাউন যাবো? এটা কি বাক্স লয়ে দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাউন যাবো? এটা কি জোর করে আনসার দিয়ে 17 বছর থেকে লাউন যাবো? তাইলে এটা হইলো যাইতে হইলে আল্লাহরে খুশি করাইয়া যাওয়ান লাগবো, এছাড়া জান্নাত যাওয়ানোর কোনো লাইন নাই। এটা কোনো জোর জবরদস্তি করিয়া টেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাগ, আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইম আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। করোনা করোনা কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা করছে কি হাসপাতাল অর্ধেকটা উনি বাড়ালো এলাইছে সবটা, টেহার তো অভাব নাই। ডাক্তার সারিগুলো গুল করে বয়াই রাখছে। এবারে মরণের আগে দিয়ে চিল্লে চিল্লে কইছে, ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাই যাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাইয়া রইছে, কেমনে কিটা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না। ঠিক কিনা কম? মরার টাইমে ঠিকই মরে গেছে গা, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, টেহার জায়গা টেহা পড়ে রয়েছে, এবারে কোনো থাকতে পারছে না। পারছে নি দুই না? এবার এইরকম এই কারণে যখন মাটির তলে যাওয়ান শুরু করছে,
তখন মুসা আলাইহিস সালামরে ডাক দেওয়া কইছিল, মুসা তোমার আল্লাহরে কও আমার সবজি টেহা লয়ে যেত গা, আমার যেন মাটির তলে না নেয়। ফেরাউনে যখন পানির তলে ডুববা জায়গায় তুলেছে, চিল্লাই কইছে, মুসা তোমার আল্লাহরে কও আমার বাঁচাই দিত, না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আইন ডালাম কি ওরা মোহন, যেহেতু ডুববা জায়গাতে আছি। আনছি কইলিছি, আচ্ছা তো আনছে এগুলো কয়ে লাইছে। হ্যাঁ, তো তোমার দেখ কেমন ভাটফার দেখ, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বর্বর হইছে তে আবার চিন্তা করেন। তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কোন না কেন না, তোমার আল্লাহ হেবলা যদি কয়ে আমার আল্লাহর উপরে ইমান আর কারবারটা কলম করতেছে গায়ে উচ্চুরে ভাই উঠে, কিন্তু লাভ দইছে না। তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি। এই সব বাটফারের মেলা হইলো একখানো আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই। মাটি কাটার মধ্যে বাটফারি আছে, রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে, বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফার আছে, কখনো কখনো টেহারা হন লাগবো ট্রেনিং লইছে। দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার। আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে এই সব বাটফারে বাংলাদেশও ফললো কেমনে। অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বাটফার বিমানে একখান আরেকখানও নিত লইছিল, এটি বোধ হয় বুঝুরই আজকে বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে। সত্যি সব জাতের বাট ফাড়ি দিয়া ফুড়ে বুঝছি বাংলাদেশ। নাউজুবিল্লাহ না কেন, আহারে মুসলমান রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো যখন আল্লাহ কইছে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তো সবাই কই জি পাইতে চাই। কথাইলে ফাত্তাবিউনি, নবীর দিয়া কয়, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারারে কইয়া দেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ, এত্তেবা অনুসরণ। এত্তেবা মানে কি, কদম বকদম, মানে আমি এই বাম ফাওড়া যেমন হালাইছি আপনি এই বাম ফাওড়া শফিক এখন হালাইবেন, আবার ডাইন ফাওড়া যেমন দিছি এমনি ফালাইবেন। আমি যেমনি কাক দেই আপনি এমনি মিলাইয়া মিলাইয়া বুড়াঙ্গুলের জায়গাত বুড়া জায়গা, বুড়াঙ্গুলের জায়গাত বুড়াঙ্গুল, কাইনাঙ্গুলের জায়গাত কাইনাঙ্গুল, মুড়ার জায়গাত মুড়া, এমনি হালাইয়া হালাইয়া কদম বকদম এই পায়ের লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আগাই যাওয়ার, এইটারে কয় এত্তেবা অনুসরণ। আমরা দেশ এইটার আবার একটা ফাইকারি অর্থ করে লাই, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো না, নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদার হইতেন পারতেন না। নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে। তবে ভালোবাসা কারে কয়, ভালোবাসা কয় নবীর অনুসরণ অনুকরণ পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি যখন করবেন, এটি হইল প্রকৃত অর্থে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর ভালোবাসা কোনো দিন, ক্ষণ, মাস, সপ্তাহ, বছর, যুগ এটার লগে সম্পৃক্ত না। কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে 12ই রবিউল আওয়ালের লগে আটকাই লাইছে। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা ফিকাবের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়ায় বেড়ায় বেডিয়ে নাচ্চা মাচ্চা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির ফার গিয়া খাইয়া টাইয়া আবার গাইমা গুমিয়া বাইতাইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ। না এটা না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া। খেয়াল করেন আমি 4টা জিনিস বলছি। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী করা, এটারে কয় ওই যে নবীর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কি মানা নবীরে মানছে। ও সাহাবারা একদিন এক মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে, এমন সময় ফিসে দিয়ে দুইজনে বোধ আওয়াজ করছে, নবীর কারণ আওয়াজ ডাকেছে। নবী বলে বসো, এই কথা কইছে। পরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আসছে। নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, সবাই তাসবিহ তাহলিল পইড়া যেই মাত্র রাস্তাত গেছে বাইর যাইব, সব শেষ আর বইয়ে থাকবো। কিন্তু সবাই মিল্লা যখন বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেহে একবারে বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রইছে। তো মানুষ গিয়া জিজ্ঞেস, ও
তোমরা যা হইছ তোমার না? আচ্ছা ঠিক আছে, পরে এটা কত হইব? মার হাবা কর, বিরক্ত করো না, দুষ্টামি করো না, সবাই বসো, আমিন কর। আমরা সময় পাবো তো কম, খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে। তো নবীজি কইছেন চুপ বসো। মসজিদের ভিতরে কেডা কথা কইছেন, আওয়াজ হইছে, নবী এই কথা বলার পরে হলো তো নামাজ পড়ছে, চুপ করে বইয়া খুতবা হইছে, আলোচনা হইছে, তাসবিহ তাহলিল হইছে। সবাই মিল্লা যখন বাড়ি গেছে, বাড়িতেছে গিয়া দেহে রাস্তার মধ্যে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ না কেন? তো যারা বাড়িছে তারা দেখে সেটা কই কি দেও তুমি এমনি রাস্তার মধ্যে বাড়িয়ে বইয়া রইছি গীতা, আর রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়া রইছি গীতা। ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম ভাই, হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম, নবীর কণ্ঠের আওয়াজ আমি ধরতাম পারছি। কইছে চুপ বসো। এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া লাইছি। সুবহানাল্লাহ কত তুমি চাইবা না কারে কইছে কিতা না হুদুদি তুমি বইয়া রইছ দোড়া। তোমার মসজিদের ভিতরে একবার কথা কইতে লইছে, হেবারে ধমক দিয়া কইছে চুপ বসো, তুমি এখন রাস্তাত বইয়া রইছে গেতা বেড়া বড় গেন্দা দিছে। তারাই ভাই আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে, সুবহানাল্লাহ, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে, কারে বলছে কারে বলে নাই এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই। নবী বলছে বসো, আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করব কারে কইছে। এই সময় আমার ছিল না, কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে, মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাছ দিয়া ভাঁজ পড়ে গেছে। আমি বলিও নাই, মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেতরাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরটা আস্তে করে সাইডা দিছে, আমি হেন বইয়া লাইছি। সাহাবারা কয় যাও যাও যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই, নবীজি কইছে মসজিদ একবার আরে। এবার সাহাবা কান্দার কয় না আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, নবীজি যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় ইত্তেবা, এটারে কয় অনুসরণ, এটারে কয় অনুকরণ, এটারে কয় মহব্বত, এটারে কয় ভালোবাসা। এখন চিন্তা করে দেখেন আমরার মনের ভিতরে কদ্দুর মায়া আছে। নবীজি সারাটা জীবনে ও একবারে অসুস্থ, খেরুইতে পারে না, দুই সাহাবায় কান্দ বর করে খাড়া করাইছে, এই অবস্থায়ও নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না। আর আমরা তারা হাসতে হাসতে, খাইতে খাইতে, খেলতে খেলতে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায়, আমাদের কোনো পেরেশানি নাই। আবার আশেকে রাসূল দাবি করতে আছে, যখন কেয়ামতের ময়দানে সে গিয়ে আশেকে রাসূল দাবি করবে, বললেন কেন এরা ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না, ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম ইয়া লইয়া দুপুর হইয়া, নবীকে শোকান শোকা দূরে সরে যাও, তুমি তো আমার উম্মতে না, ভালোবাসা হইলো ফরে না। আপনি কি কম ডরের কথা? এটা সাংঘাতিক ভয়ের কথা, কিন্তু সারাটা জীবন ভাই মিছিল করণের নাম না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা হবে জোরে কনা হবে। এবার আল্লাহ ডাক দেয়া কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। নবী ডাক দেয়া কয় ও ফরিদপুর কবরস্থানের মানুষেরা, ঈদগাহ ময়দানের মানুষেরা, মাগরিবের পরে যারা আইছো, যারা চুপ করে মন দিয়া শুনতে আসো, শুনো শুনো শুনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেমনে কথা কই এমনে কও, আমি যা খাই তা খাইও, আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও, আমি যেমনে লেনদেন করি এমনে কইরো, আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও। ওয়াদার খেলাফ করো না আমার মতো, আমানতের খেয়ানত কইরো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইরো না। কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না। আমি নবীর মতো কাম লাগলে সময় লইও হইলেও তারে কিছু দিয়া দিও, তাইলে কি হবে? কই হবিবকুমুল্লাহ, ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইছিলা, আমার মতো যদি অনুকরণ কইরা চলো, তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা।
আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত গুনাহ আছে পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, তুমি চিন্তা কইরো না, গুনাহ করতে 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 তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ। তুমি চিন্তা করো কি আল্লাহ, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। তুমি গুনাহ করলে কয়টা গুনাহ করছো? কয়টা গুনাহ করছো বেড়া? এটা গুনাহ আল্লাহর কাছে কি গুনাহ রে? আল্লাহর কাছে গোনা। তুই ফার্স্ট টিয়া চাইলে না আডানা লইয়া ঘুরতে আস, আর বালা টেহাওয়ালা বেড়া আরে ফার্স্ট টিয়া পাই এইটা করে, আর আবার ব্যাগের ভিতরে যে 50 টাকা লই আটটা সিটিয়াতে নিকিতা করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো উদা সোয়াবার উদার সোয়াবের অভাব নেই। আল্লাহ কয় কোন ফায়া কোন পাহাড় পরিমাণ গোনা করছে। ও মনে করেন একবার এমন গোনা করছে, এবার নিজে কয় আমি কোনো জান্নাত পাইতাম না। এবার এরকম কইছে, মাইনসও কইছে আসলেও তুমি পাইতা না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ, তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়াতে আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাইছে। আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেন, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? আমার কথা না, জবাব দেওয়ান লাগবো রে। যে ফুতে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তিনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সব কিছুর উপরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে কেউ এর ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, নবীরে ভালো আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সাহাবাদের অন্তরে সিন সিন ব্যথা শুরু হইয়া গেছে গারে। আরে সব সময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম পারি না। নবী যখন সামনে থাকে, নবী কেমনে জিকির করে আমরা এমনে করি। নবী যে ডাক দেয়া কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি, আমারে সাইয়া সাইয়া তোমরা এমনি এমনি নামাজ পড়ো। যতক্ষণ নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা দেখা এমনি নামাজ পড়ি। কিন্তু নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয়, এটা তো আমরা দেখছি না। এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে। কারণ নবী যদি আম্মা জানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মা জান আয়েশা কয় কেড়ে বাইরে সালাম দিল কেডা? সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম। যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি। ঘরের ভিতরে আমার নবী কেমন, ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জানা আয়েশা ডাক দেয়া কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না? কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা এইভাবে বই আকারে, এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কয় হ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই। খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআনটাই হইল নবীর চরিত্র। কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা কইছে আম্মা জান আয়েশা। আর আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
উনি কি তা কইছে এটা তো শুনছো না? উনি ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায়। এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী। হ্যাঁ, উত্তম চরিত্র কারে কয়? ওই যে যেই কথাটা কইতাম লিস্তা, নবীজিরে যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে ঢুকে সেরা গিয়া দেখছে যে নবীর কুলো লইয়া আম্মা জান আমেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকে সেটা কইছে, ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না, অন যাবনি, আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা টেহা পয়সা পাইমকো, তবে বাচ্চাটা পছন্দ হইলে আমরা সে নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। দেখো না, কত রুমাল দিয়া রেখা রাখলে দেখা